আমাকে ডান কাতে শুইতে হবে দোয়া পড়ে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাতু জারি ইলাইকা রাগবাতান রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এ হলো ঘুমানোর দোয়া। দোয়ার বইটা আপনার জন্য লিখেছিলাম। আপনি মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেবের বই না কিনা তাকে ঠকিয়ে দিয়েছি। তা আপনি ঠকিয়ে দিয়েছেন, তার আমি কি করব? আমি তো মনে করছি যে আমি অনেক শ্রম দিয়েছি, যত হাদিস আছে হাত তুলে দোয়া করার সবই দিয়েছি, যত জয়ীপ আছে সবই দিয়েছি, কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে সেটাও দিয়েছি। হাত তুলে দোয়া করলে হাতখান ফেরত দিতে লজ্জা পান। এত বড় সত্তা কারো পরোয়া করে না। ফেরাউনকে ক্ষমা করে দিলে কেউ বিচার করতে পারবে না, আদ সামুদকে ধ্বংস করে দিয়েছেন, কেউ বিচার করতে পারে না। তার নাম আজিজ, পরাক্রমশালী, সর্বশক্তিমান। এরপরেও তিনি আপনার হাতখান ফিরিতে লজ্জা পাই। কেমনে আমি ফিরিয়ে দিই? আমার কাছে হাত তুলে চাই। আপনার একটু সময় হয় না হাত তুলে দোয়া করার, অথচ আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে লেখা আছে। আপনার জন্য লিখেছিলাম, ব্যবসা করেন, 50 টাকা 100 টাকা আপনার কাছে বেশি হয়ে গেছে। জামিয়া সালাফের সার্বিক কাজকে আমি খাকসার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যা খিদমত আপনার সামনে পেশ করেছি, ভাঙাচোরা ভাষাতে আপনি জরুরিভাবে তা মূল্যায়ন করবেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে না এখন পর্যন্ত না অপ্রয়োজনীয় বাক্য মুখে বলেছি, না অপ্রয়োজনীয় বাক্য কলমে লিখেছি। কলমে কোনোদিন লিখিনি, মুখেও কোনোদিন বলিনি। জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। কোনোদিন আপনার সামনে অপ্রয়োজনীয় বাক্য নিয়ে দাঁড়াইনি। আপনি অনুকূলে থাকলেও না, আপনি প্রতিকূলে থাকলেও না, কিছুই না। কোনোদিন হিসাব করিনি। একটা পদক্ষেপ নিজ সুবিধা ভোগ করবে এই জন্য ফেলিনি। আপনাকে 10 টাকা দিতে হবে এই হিসাবে আমাকে বক্তব্য দিতে হবে, এরকম কাজ আমি করিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে না আমি কারো কাছে পথ খরচ পাথেও চাইনি। আল্লাহর কসম, 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি আমার পরিচয় দিইনি। কেউ যখন চাপ দিয়ে বলেছে যে আপনি কি পড়াশোনা করেছেন একটু বলেন না, লিখতে চাই, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক, আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে পরিচয় আমি বেশি পেশ করিনি। বুঝলাম না আপনি একটা দুয়ার বই না কিনে কি ফাঁকি দিলেন আমাকে। মাসিক আল ইতিসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর দিয়ে, 10 জন মুফতি দিয়ে, 14 জন লেখক দিয়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার সামনে দিতে চাইলাম। আপনি 25-30 টাকা দিয়ে মাসিক আল ইতিসাম প্রতি মাসে নিতে পারলেন না। এটা তো নরসিংদী জেলা, আপনাকে আমি কষ্ট দিইনি। জামিয়া সালাফিয়াতে প্রতি মাসে 24 লক্ষ বেতন লাগে। আপনার কত টাকা তা আমার জানা নেই। আপনার বাড়ির পাশে এখানে আপাতত 600 শতক জমি কিনা হয়েছে, আরো 600 শতক কিনবো ইনশাআল্লাহ। জানি না আপনি কিভাবে অংশগ্রহণ করেন। আপনার বাড়ির পাশে মসজিদ নির্মাণ হতে যাচ্ছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। জানি না আপনি দেখতে যান কিনা, জানি না আপনি 10 টাকা দিয়ে অংশগ্রহণ করেন কিনা। আপনি টাকা দিলেও করবে, না দিলেও করবে, কিন্তু আমি চাই না যে আপনি না দিয়ে গড়ে যাক। এটা আমি চাই না। কেন? আমার এটা দৃঢ় বিশ্বাস কাজ করে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফে 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। আমি ফাঁকি দিয়ে কোনো কাজ করিনি। শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা যথাসম্ভব ভালো শিক্ষক ভালো শিক্ষিকা দেওয়ার চেষ্টা করেছি, এখানে ওখানে সব জায়গাতে। কাজে আপনি সংকীর্ণতা দেখিয়ে কিছু সফলতা অর্জন করছেন এটা আমি মনে করি না। কেন আপনি রাতে একটু ইবাদত করতে পারেন না? কেন আপনি হাত তুলে দোয়া করতে পারেন না? কেন আপনার স্বভাব এত খারাপ যে আপনি 12টা 2টা 3টায় ঘুমান? কেন এই নোংরা স্বভাব? কেন আপনার বর্বর স্বভাব? কেন আপনার কেন আপনার স্বভাব খারাপ? কেন আপনি দোকানে বসে আড্ডা ফিরবেন? কেন আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখবেন, চোখ ঠান্ডা করবেন, কলিজা ঠান্ডা করবেন? ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত পাওয়া যাবে? জান্নাতের মহিলা দেখা যাবে? এত সহজ জান্নাতের মহিলা পড়ে আছে নাকি? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, লাম ইয়াতমিসুনা ইনসুন কাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মহিলারা এত দামি, এত দামি, মানুষ এবং জিন কোনোদিন তাকে দেখেনি, কোনো স্পর্শ করেনি। তারা ঝিনুকের মতো মুক্তা, আমি তাদের লুকিয়ে রেখেছি।
পরহেজগার মানুষের জন্য তারা প্রতীক্ষমান রয়েছে, তারা মহিলা মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, আদাত্তু ইবাদি আলিস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি, মা সামিয়াতুন, কান কোনোদিন শোনেনি, আমার আতাইনুন, চক্ষু কোনোদিন দেখেনি, আমার খাতারা বেকাল ব্যবসার মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। না চক্ষু দেখেছে, না কান শুনেছে, না অন্তর ভেবেছে তার নাম জান্নাত। কই সেই জান্নাতের জন্য আমার একটু প্রস্তুতি নেওয়া হয় না? কতবার বললাম যে আপনি দোকানে বসে আড্ডা পিটিয়েন না। আপনি যে দোকানে বসে আড্ডা পিটছেন, ওখানে মানুষের বদনাম হয়, আপনি জান্নাত কিনবেন কি দিয়ে? আর এমনি তো দলীয় সমাজ, বিএনপি আওয়ামী লীগের সমাজ, যারা আলেম ওলামা তারাও দলীয়, একজন এক দলের ওই এক দলের শুধু বদনাম দিয়ে, হিংসা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সমাজ। দোকানে বসে আর একজনের বদনাম চলে, আপনারা এতে যেখানে মানুষ বসে আড্ডা পিটে সেখানে আর একজনের বদনাম চলে। এখানে ক্ষমতা দিয়ে দেশ চলে, জোরজার মূল্যক তার জেল দিয়ে, হাজত দিয়ে, পিটিয়ে সবকিছু দখল করে, জমি জায়গা দখল করে সমাজ চলে। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে জান্নাত পাওয়া যায় না, তা সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতান ইয়াকিদু আলা রাসে কাফিয়াতে আহাদিকুম সালাসা ওয়াকাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যখন ঘুমাও তখন তোমাদের মাথার চুলে শয়তান 3টে গিরা লাগায়, ওয়ায়াজরিবু আলাইহা, গিরার উপরে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে, ফারকুদ আলাইকা লাইলান তাবিল, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা। ফাইনিস্তাই কাজা, এইভাবে করতে করতে কেউ যদি উঠে যায়, ফাযাকার আল্লাহ, তারপর মুখে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দিয়েছিলেন, যে আল্লাহ জীবিত করলেন, সে আল্লাহর কাছে ফিরে যাব। এই বাক্য যখন মুখে উচ্চারণ করে তখন একটা গিরা খুলে যায় এমনিতেই। আইন তাওয়াজ্জা, আর যখন ওযু করে তখন আরেকটা খুলে যায়। আইন সাল্লাহ, যখন সালাত আদায় করে তখন আরেকটা খুলে যায়। ফাসবাহা নাশিতান তাইয়িবান নফস, তখন সে খুব উদ্যমশীল হয়ে ফুর্তি সহকারে সকাল করে। ওয়াইল্লা ফাসবাহা খাবিসান নফসে কাসলানা, আর যদি এমনটা না হয় তো দেখা যাবে 7টা-8টার দিকে উঠছে একবারে অলস হয়ে, জঘন্য মুখখান নিয়ে কেমন কেমন করে, মুখখান খাসটা হয়ে আছে। সে একটা আপনি নিয়েছে, ব্রাশ নিয়েছে, তাতে কিছু পাউডার নিয়েছে, দাঁত ঘষার, মুখখান ভ্যাংচা হয়ে আছে। কেন? শয়তানার মুখে আর কানে পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন শয়তানার কানে মুখে পেশাব করে দিয়েছে। ও তো আর বুঝতে পারে না, ও তো রাত 2টায় শুয়েছে, ল্যাংটা মেয়ে দেখে আবার সকাল 8টায় উঠছে, তো পশু প্রাণীর মতো, গরু ছাগল। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জন্য এসেছি, আজ থেকে আপনাকে পরিবর্তন হতে হবে, আপনি মনে কিছু নিয়েন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজাল রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলসুল ইলাল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবালাহু, হে পৃথিবীর মানুষ, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া শুনেন ফাউতে হো, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দেবো। মায়াস্তাক ফিরুনি ফাঁক ফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ প্রথম আকাশে নেমে এসে চিৎকার করেন, আর আমি খাকসার সাধারণ মানুষ, 2টার সময় ঘুমিয়েছে, 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আমি আল্লাহর ডাকের কি সাড়া দিব? আমি তো গরু ছাগলের মতো। গরু ছাগলের তো কোনো হিসাব নিকাশ নাই, আমিও তো তাই। রাত 12টা পর্যন্ত মানুষের বদনাম করে, 2টা পর্যন্ত মানুষের বদনাম করে, নগ্ন নারীকে দেখে, চেনা দেখে মোবাইল বন্ধ করে শুয়েছে। মোবাইল বন্ধ নাই, চলতেই আছে। এই বোকা ছেলে, তোমাকে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন আর ওই বড় মোবাইল সাথে রাখবা না।
ও তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বোনকে ধ্বংস করেছে, তোমার জাতি ধ্বংস করেছে। আজ থেকে তুমি ও মোবাইলে পেশাব করে দাও। উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনাকে বলছে, মেয়ে তোমাকেও বলছে, তোমার হাতে বড় মোবাইল কেন? তুমি কি করো? ওটা দিয়ে কি করো? আমি তো মানুষের কাছে ভিক্ষা চেয়ে প্রতি মাসে 24 লক্ষ টাকা মানুষকে বেতন দিই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনা লাগে, বাড়িঘর করা লাগে, তবু আমার কাছে একটা এমনি মোবাইল আছে, রিং হলে আমি অন করতে পারি। এর চেয়ে আমার কাছে কিছু করার নেই। যদি এই জমি জায়গার ব্যাপার না থাকতো, প্রতিষ্ঠানের ব্যাপার না থাকতো, আমি কোনোদিন তাকে তাকেও দেখতাম না। কই আমাদের তো হাট বাজারে না গেলেও চলে, কোনোদিন আমাদের বাড়ি থেকে কেউ হাটে বাজারে যায়নি। তোমার কেন একটু শরম হয় না? তোমার কেন একটু হায়া হয় না? তোমার কেন একটু লজ্জা হয় না? তোমার কি স্বামী মরে গেছে? তোমার কি বেটা মরে গেছে? তুমি একটা ওই পচা ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘাড়ে করে চলে যাচ্ছ ফ্যাশন বোরকা পরে। তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার জন্য এসেছি আমি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি তোমার দিনই ভাই, আমি তোমার ক্ষতি চাইনি। আর তোমার স্বামী কাপুরুষ, তোমার স্বামী হলো ঘৃণিত পুরুষ।